লেটস গেট রেডি সুপার কুইক। প্রথমে একটা প্রাইমার লাগাচ্ছি। এটা খুব পুরনো একটা প্রাইমার, ল্যাকমের। তারপরে ল্যাকমের সিসি ক্রিম 95 কি একটা যেন ছিল পুরনো। এটা খুব মিনিমাম একটা কাভারেজ। সেটা আমার না ব্লেন্ড করতে এত সুবিধা, হ্যাঁ এটা একটা ভাঙা ব্রাশ, ব্লেন্ড করতে এত সুবিধা হয় যে আমি তাড়াহুড়োর সময় এটাই লাগে। তাছাড়া এই দিনকে আমার কাছে আর কিছু ছিলও না। তো যাই হোক, একটু কায়দা করে মুখে ব্লেন্ড করছিলাম। তারপর একটা টিন্ট লাগালাম, কারণ টিন্ট ছাড়া আমার চলে না। হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর আমার অনেকটা ব্লাশ লাগাতে খুব ভালো লাগে। এটা না একটা থাইল্যান্ডের লোকাল ব্র্যান্ডের ম্যামি বলে। তারপরে আমার চোখের তলায় নতুন নতুন ডার্ক সার্কেল হয়েছে, খুব অসুস্থ ছিলাম বলে। সেগুলোকে ঢাকার জন্য একটু অরেঞ্জ কারেক্টার লাগালাম সুইস বিউটির। তারপরে একটা সুইস বিউটির কনসিলার ব্লেন্ড করে নিলাম ব্রাশ দিয়ে। তারপরে আমার যেহেতু প্রচণ্ড ঘাম হয় সেই জন্য একটু কম্প্যাক্ট পাউডার, তারপর একটুখানি আইব্রোটাকে সেট করে নিলাম। তারপরে হচ্ছে প্রচুর কাজল লাগালাম, তারপর ওটাকে একটুখানি স্মাচ করলাম সেই একই ব্রাশ দিয়ে চোখের ওপরেও একটুখানি লাগালাম। ও বাবা, তারপরে আমি একটু আইশ্যাডো লাগিয়েছি, একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের, হ্যাঁ, যার সঙ্গে আমার আউটফিটের কোনো সম্পর্ক নেই। তারপরে খুব স্কেরিভাবে আমি ল্যাশ কার্ল করছিলাম। একটু খুব সস্তা এবং ভালো একটা মাস্কারা লাগালাম। তারপরে একটা লিপ লাইনার, এটা কে বিউটির আমার রিসেন্ট ফেভারিট লিপ লাইনার ইন দ্য শেড ফেম। আর তারপরে আমার কাছে কোয়ারটা ছোট কিরোর, তার মধ্যেই লাস্টের যে পিঙ্ক পিঙ্ক মতন শেডটা, সেই শেডটা নিয়ে আমি আমার লিপসটাকে ফিল করে নিলাম। তো হয়ে গেল। এই হচ্ছে আমার সাজ, দেখো দেখিয়েও দিয়েছি ভালো করে ঢং ঢং করে।